স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্সের ওপর প্রথমবার কর্মশালা হলো বালুরঘাটের কাছে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। পরিচালনায় ছিল কলকাতার দীনবন্ধু ট্রাস্ট। উপস্থিত ছিল দীনবন্ধু ট্রাস্টের সম্পাদক শৈবাল মিশ্র এবং বিজ্ঞানী রবীন্দ্রলাল মুখার্জি। দীনবন্ধু ট্রাস্টের পরিচালনায় দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো বিদ্যালয়ের স্টেমের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সেই দুটি বিদ্যালয় হলো অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন এবং বালুরঘাট হাই স্কুল। 27 থেকে 28 জানুয়ারি দুদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন দুটি বিদ্যালয়ের 10 জন শিক্ষক শিক্ষিকারা। বায়ুচাপ, সাধারণ মাইক্রোস্কোপ, বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক সহ অনেক কিছু দুদিনের এই কর্মশালায় শেখানো হয়। অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের জন্য হাতে কলমে বিজ্ঞান শিক্ষার এই কর্মশালায় যুক্ত হয়ে জানিয়েছেন এই ধরনের কর্মশালায় প্রথমবার অংশ নিতে পেরে তারা ভীষণ খুশি এবং উপকৃত। আমাদের স্কুলে স্টেম বিষয়ের একটা কর্মশালা হলো। সেটাতে অংশ নিয়েছিল অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন এবং বালুরঘাট হাই স্কুল। এটা কলকাতার দীনবন্ধু ট্রাস্টের পরিচালনায় হলো। এখানে শিক্ষক শিক্ষয়িত্রীদের, মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে ট্রেনিং দেওয়া হলো। সেই ট্রেনিংটা হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, অর্থাৎ খুব কম খরচে কোনো মডেল তৈরি করে বা উপকরণ দিয়ে বিজ্ঞান ভিত্তিক কোনো শিক্ষামূলক কোনো উপকরণ তৈরি করে ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞানটাকে জনপ্রিয় করা, বিজ্ঞানের প্রতি উৎসাহ বৃদ্ধি, বিজ্ঞানকে ভালোবাসা। হ্যাঁ, স্টেম হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। এই বিষয়ের উপরেই দুদিনের কর্মশালা হলো। আপনার নাম? তুহিন শুভ্র মণ্ডল, স্টেম বিষয়ক দক্ষিণ দিনাজপুর কর্মশালার নোডাল টিচার। গতকাল এবং আজ অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে স্টেম ওয়ার্কশপ হলো দীনবন্ধু ট্রাস্টের উদ্যোগে। আপনারা কী জন্য এই কর্মশালা পরিচালনা করলেন? এই যে সায়েন্স ওয়ার্কশপটা হচ্ছে, এটা দিয়ে আমরা কি করছি যে অ্যাক্টিভিটি বেসড সায়েন্সটাকে কীভাবে শেখানো যায়। নর্মালি সায়েন্স শেখানো হয় চক অ্যান্ড টক মেথডে, কিংবা কখনো কখনো তো ভিডিও দেখানো হয়, কিন্তু আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে সায়েন্সটাকে কী করে বুঝবে, আর বাচ্চাদের মধ্যে যে সায়েন্টিফিক টেম্পারমেন্টটা, যে কোনো জিনিস হচ্ছে কেন হচ্ছে, সেই তার পিছনে যদি ওরা মানে আন্ডারস্ট্যান্ডিংটা হয়, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে অ্যাডভান্টেজ হবে যে ওরা জিনিসটা ভালো করে বুঝবে, সায়েন্সকে ভালো করে ভালোবাসবে, আর পরবর্তীকালে ওদের মধ্যে ইনোভেশন আর সায়েন্টিফিক টেম্পারমেন্টটা থাকলে ওরা নতুন জিনিস তৈরি করতে পারবে, ইনোভেশন করতে পারবে, সায়েন্টিফিক ডিসকভারিজ দিয়ে ওরা হেল্প করবে। কারা কারা অংশ নিল এখানে? এখন এই মুহূর্তে টিচাররা অংশগ্রহণ করছেন ফ্রম অযোধ্যা কালিদাসী বিদ্যালয়ের বিদ্যানিকেতন থেকে এবং বালুরঘাট হাই স্কুল থেকে সায়েন্স টিচাররা, সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি সব টিচাররা নিচ্ছেন। ওনাদের আমরা দেখাচ্ছি কীভাবে ওনারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কিন্তু ওনারা কীভাবে কী পদ্ধতিতে বাচ্চাদের ভাবনা চিন্তা করাবেন, সেই পদ্ধতিগুলো আর সাধারণ মেটেরিয়ালসগুলো আমরা দিয়ে দেখাচ্ছি ওনাদের। এটা কাদের উদ্যোগ এবং পরবর্তীতে কি ভাবছেন? আমরা এটা দীনবন্ধু ট্রাস্টের উদ্যোগে করছি। আমাদের সাথে যুক্ত আছেন বিজ্ঞানী ডক্টর রবীন্দ্রলাল মুখার্জি। আমরা চাইছি এরকম বিভিন্ন ওয়ার্কশপস আমরা করব এভরি 3-4 মাস করে। এরপরে আমরা টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপ করব এখানে, যাতে বাচ্চাদের মধ্যে এই ইন্টারেস্টটা আরও জাগিয়ে কন্টিনিউয়াসলি জাগিয়ে রাখা যায়, আর তাতে ওরা শিখে সেগুলোকে প্রয়োগ করবে। আসল করছে যে ওরা যা যা শিখছে তাকে নিয়ে কীভাবে সমাধান, কী করে সলিউশনস বার করবে প্রবলেমের সায়েন্টিফিক ওয়েতে। আপনার নাম এবং পদাধিকার? আমি হচ্ছি শৈবাল মিত্র, দীনবন্ধু ট্রাস্টের সেক্রেটারি। আমি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু সায়েন্সের প্রতি যেহেতু ইন্টারেস্ট আছে, বিভিন্ন জায়গা থেকে আমি যা শিখেছি, দেশে আমি বিদেশেও অনেক দিন কাজ করেছি, যেইভাবে সায়েন্সটাকে শেখানো উচিত সেই জিনিসগুলো শিখে এসে সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি।